না না, হে বলুক, শাইন বলবে। বলবো আচ্ছা শুনেন। আচ্ছা, একটু মুভ করে, হ্যাঁ, আবার শাইন বলবে। ভাই একটু চুপ বলে দিই আমি, হ্যাঁ 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমাদের বাংলাদেশের সিনেমার যে 70 দশকটা, যে কয়জন নায়িকা শাবানা, ববিতা, রুজিনা, অঞ্জনা, এভাবে সুচরিতা, এর মধ্যে অঞ্জনা আপার অবদান অনস্বীকার্য। বাংলা সিনেমাকে দাঁড় করানোর জন্য যে কয়জন শিল্পীর অবদান আছে তার মধ্যে অঞ্জনা আপা অন্যতম। একজন বরেণ্য অভিনেত্রী অঞ্জনা আপার মৃত্যুর পর এবং তাকে যখন আমরা সমাধি করে আসলাম, তারপর যে গুঞ্জনটা আসলো তার সন্তান মণিকে নিয়ে, সেই গুঞ্জনের বিষয়ে আমি মনে করি বা সন্দেহের বিষয়ে স্বপ্রণোদিত হয়ে রাষ্ট্র বা সরকার বা প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ প্রয়োজন ছিল। কারণ প্রশাসন চাইলে যে কোনো বিষয়ে তারা অ্যাকশন নিতে পারে, কিন্তু অঞ্জনা আপার বেলায় সেটা নেওয়া হয়নি। এটি দুঃখজনক। অঞ্জনা আপা অসুস্থ হওয়ার প্রথম কয়েকদিন, 2-3 দিনের মধ্যে আমাকে ফোন করলো ইমন শাহ আমেরিকা থেকে। আমি তাকে বললাম আমি এখনো ভালোভাবে তথ্য জানি না। আমাকে ফোন করলো দিটি আনোয়ার, গাজী মাজহারুল আনোয়ার সাহেবের মেয়ে, প্রখ্যাত কণ্ঠশিল্পী। আমি বললাম আমি এখনো ভালো করে জানি না। তারপর আমি ফোন করতে থাকলাম বিপ্লব শরীফকে, মুক্তিকে, নানান জনকে। একটা সময় আমি ফোন নাম্বার পেলাম মনির, কথা বললাম ইউনাইটেডে। তারপর আমি দিটিকে ফোন নাম্বার দিলাম, দিটি ইউনাইটেডে গেল, অঞ্জনা আপাকে দেখলো এবং মনির হাতে একটা সহযোগিতার একটা কিছু দিয়ে আসলো, আমাকে জানাইলো। কিন্তু যখন পিজিতে নিয়ে আসলো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিয়ে আসলো অঞ্জনা আপাকে, আমি যখন মনিকে জিজ্ঞেস করলাম মনি কী অবস্থা, আমাদের শিল্পীরা বা আমাদের সিনেমার মানুষরা কীরকম খেয়াল করতেছে, না ঠিক আছে। আমি দিটি আসছিল ইউনাইটেডে, জি 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 মামা আসছিল, কিন্তু দিটি ওই বিষয়গুলো সে বললো না। সেখানে কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন আসছিল যে সে কিন্তু নিজে থেকে আমার কাছে বলতে পারতো, তার ভিতরের ব্যাপারটা তো আমি জানি, আমার সঙ্গে যোগাযোগ করে গেল। এখন প্রশ্নটা হচ্ছে কোন জায়গায়, যে আসলে অঞ্জনা রহমান একটা বিরাট বিষয় বাংলা সিনেমার জন্য বলি, অভিনয়ের জন্য বলি, জাতীয় পুরস্কারে সব কিছু মিলে ওনাকে নিয়ে যে তার প্রথম কয়েকদিন কাউকে জানালো না। অঞ্জনা আপার এত মানুষ সিনেমা অঙ্গনে, আমার জানা মতে বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের মধ্যে যারা মৃত্যুবরণ করছে, তারপরে এফডিসির মাটি একমাত্র অঞ্জনা আপার জন্য চোখের পানিতে ভিজছে। অঞ্জনা আপার জন্য যে পরিমাণ চোখের পানি, আন্না, মুক্তি, আমাদের মিনিমাম 100 জন মানুষ, এবং আমারও গেঞ্জি ভিজে গেছে, শার্ট ভিজে গেছে। অঞ্জনা আপা কোনোদিন কাউকে কখনো ফিরিয়ে দেননি কোনো সহযোগিতার ব্যাপারে। কিন্তু আমার প্রশ্ন আরেকটি হচ্ছে যে মনি দুঃসাহস করে কিভাবে যে আন্নার সম্পর্কে মন্তব্য করার কিংবা সমালোচনা করার, বা একজন পরিচালক বিপ্লব শরীফকে নিয়ে সমালোচনা করার। যে সন্দেহটা এসেছে সে চ্যালেঞ্জ করতে এসে, কারণ নায়ক আলমগীর সাহেবও জানে, প্রত্যেকটি মানুষ জানে। তো এখন বিষয়টা হলো যে আমি আশা করব যে এই বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে উদ্ঘাটন হওয়া দরকার। অঞ্জনা আপার চিকিৎসায় যদি অবহেলা হয়ে থাকে